হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো কি শুক্রবার, এখন বাজে হচ্ছে 6:30। তো মাথার মধ্যে কালকে রাত্রে দিয়েছিলাম হচ্ছে তেল। তো আজকে হচ্ছে করবো শ্যাম্পু। তো যার জন্য যেদিন শ্যাম্পু করি তার আগের দিন মাথার মধ্যে ভালো করে তেল মাসাজ করে নিই। তো এই যে ওয়েদার হয়ে আছে অন্ধকার, আবার একটু একটু সূর্যও দেখা যাচ্ছে। যাকে আজকে বৃষ্টি পড়লেও আমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত। ছাতা রেনকোট সব নিয়ে আসা হয়ে গেছে। তো ঠান্ডা একটা দারুণ ঠান্ডা পড়ছে আজকে। এপ্রিল চলছে, আমাদের কি শীত কি যাবে না নাকি বুঝতে পারছি না কিছু। অদ্ভুত ধরনের, না ঠান্ডা না গরম। ব্ল্যাঙ্কেটগুলো আমি ঢুকিয়ে রেখেছিলাম, সেই ব্ল্যাঙ্কেটগুলো আবার বের করতে হচ্ছে। মানে ঠান্ডার যে জামা কাপড় রয়েছে সেগুলো সব প্যাকিং করেছিল, সেগুলো আবার বের করতে হচ্ছে। এমন অবস্থা, কি অদ্ভুত তাই না এই বছরটা। কিন্তু মনে হচ্ছে এবছর যখন গরমটা থাকবে না, জাপিয়ে গরম পড়বে। এবার যেমন জাপিয়ে শীত পড়েছে, ঠিক সেরকম সাংঘাতিক লেভেলের গরম পড়বে, তাই তো সবাই বলছে। তো কালকে যখন ওখানে বাজার করতে গেলাম, সবাই বলছে, মানে মার্কেটের ওরা বলছে যে এবছর মানে নববর্ষের কেনাকাটা বেশিরভাগ মানুষই ছাতা করছে। কী আর করা যাবে, আমিও তাই বললাম যে আমিও ছাতা আর রেনকোটই কিনছি। কিছুই বোঝা যাচ্ছে না। এর আগে চলো ছেলেকে এখন উঠাই। ছেলে তো এই যে ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে দুজনে, ওদেরকে ডেকে দিই। তো আমাদের এই যে স্কুল যাওয়ার টাইম এখন 8টা বেজে গেছে। আজকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, যেন উইন্ড সোয়েটারটা পরিয়ে দিলাম। চলো, আকাশের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি আসে। ছেলেকে তো গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, এখন আবার দেখো কীরকম রোদটা উঠেছে। কী বলবো, রোদটা অবশ্য থাকবে না, রোদটা চলেই যাবে, ওয়েদার ঠিক নেই। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করছি, বিস্কুট, এদিকে একটু আপেল খাই। চলো আর একটু মোবাইল দেখি, তারপরে তখন ঘরের কাজে আবার লেগে যেতে হবে। আর মাথার মধ্যে আবার শ্যাম্পুও করতে হবে। সকালের খাবারের জন্য এখন ভাজবো হচ্ছে ডালের বড়া। আর এদিকে হয়েছে এমনি নর্মাল ডাল, আর আমার জন্য আমি করতে বলেছি আলুটা আমাদের রান্না করেছে। তো চলো এখন আগে বড়াটা ভেজে নিই, খাওয়া দাওয়া করি। দুপুরে এই যে রান্না হবে এঁচোড়। তো আমি বললাম সোয়াবিন দিয়ে এঁচোড়টা করার জন্য, তো মনা দিয়ে এটা রান্না করবে। তো চলো বড়াটা করে নিই। তো এই যে বড়া বানানো হয়ে গেছে, চলো এখন খেয়ে নিই। আগে এমনি মসুর ডাল নিলাম আর আলু আর করলা ভাজা। তো চলো, তো ছেলেকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। এই যে কত মূর্তি, এখানে মূর্তি বানায়। চলো, ওই যে ওর সামনে আগের স্কুল, মাই ছোটা স্কুল সামনে, তাই না? মাই ছোটা স্কুল সামনে। চলো, তো এই দেখো আবার আকাশটা হলো খারাপ। তো আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে বেরিয়েছিলাম পার্লারে যাওয়ার জন্য। তো গেলাম, গিয়ে দেখি পার্লার বন্ধ। মানে কি বলবো, কোনো কাজই হলো না। ফেরার সময় একটুখানি চাট আর হচ্ছে ইসে খেয়ে আসলাম, কী বলে ফুচকা। চাট আর ফুচকা খেয়ে চলে আসলাম বাড়ি। দেখে চলো এখন একটু রেস্ট নেই। এখন বাজে হচ্ছে গিয়ে 3টে। ওর পাপার সঙ্গে শুয়ে পড়েছে, ওর পাপা যাবে আজকে নাইট ডিউটিতে। তো চলো এখন একটু রেস্ট নেই, অনেক সকালে উঠা হয়েছে। শুয়ে আছে পাপার সাথে দুজনে মিলে। তো পার্লারেতে একবার গেছিলাম, তারপরে তখন দোকান বন্ধ ছিল, রিটার্ন এসেছিলাম। তারপরে একটু আগে আবার গেলাম, মানে এখন বাজে হচ্ছে 4:45টার মতো বাজে, এখন আসলাম। আমি এই 4টা নাগাদ গিয়েছিলাম, ঘন্টাখানেক তো লাগলো। তো যাই হোক, এই যে হেয়ার কাটও করে এসেছি, আর তার সঙ্গে হচ্ছে থ্রেডিংও করে এসেছি। আমার মুখ একদম ভূতের মতো হয়ে গেছিলো, মানে আইব্রোসগুলো
কবে থেকে করা হয়নি, সেই আমি জানুয়ারিতে করেছিলাম, তারপর আর করা হয়নি। বাড়িতে করি টুকটাক, নিজে নিজে করি, কিন্তু মাঝে মাঝে তো ফুল ফেসটাও পরিষ্কার করার দরকার থাকে। তো ফাইনালি করা হলো, আর তার সঙ্গে চুলটাও কাটা হলো। আমি চুলের কাট সবসময় একই রকমই রাখি, তো যে কাট ছিল সেই কাটটাকেই আবার কি বলবো, ওটাকেই আবার করা হলো, চুলগুলোকে ছোট ছোট করে নেওয়া হয়েছে। তো যাকে চলো এখন যাবো হচ্ছে ছাদে, তোমরাও চলো আমার সাথে ছাদে। ছাদে আছে জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে একটু রেস্ট করি, কারণ রেস্ট এক ফোঁটাও হয়নি, বড় বেরোবে আর নাইট ডিউটির জন্য। তো চলো আপাতত আমার সাথে তোমরাও ছাদে। তো চলো যাই ছাদে। বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি না, ঝড় আসবে। বর অ্যাটলিস্ট ট্রেনে উঠে যাক, তাহলে নিশ্চিন্ত। আকাশটা কেমন কালো হয়ে আছে, অন্ধকার। কী হারে বৃষ্টিটাই না হবে বাবা, বলার না। এদিকটা অত বোঝা যাচ্ছে না, এই সাইডটা একদম কালো হয়ে আছে। পাড়া গরুর গাড়ি বোঝাই করার বলছি, গাড়ি চালায় বংশী পদ, সঙ্গে ভাগ্নি মদ, আর বসেছে শুক্রবার বক্সিরগঞ্জে পদ্মা পার। গ্রামের মানুষ বেঁচে থাক না, জিনিসপত্র গুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। বেঁচে কেনে। আমিও ভুলে গেছি, আমাকেও পড়তে হবে। তো এই যে পড়াশোনা করছে, তার সঙ্গে ও কবিতাও বলছে। এখন সান কালার করা হচ্ছে, এগুলো সব ওর স্কুলের হোমওয়ার্ক। আচ্ছা কিচ্ছু হবে না, আস্তে আস্তে করো, ব্ল্যাকটা করলেই হয়ে যাবে। আচ্ছা আস্তে আস্তে সাবধানে করো, তাড়াহুড়ো করে করো না, ঠিক আছে? তাড়াহুড়ো করে করলে পরেই কালারটা ঢুকে যাওয়ার একটা ভয় থাকে। স্লোলি 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 হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো সানটা, লুকিং ভেরি নাইস, ভেরি গুড। তো চলো বন্ধুরা, এখন এই যে ঘুমানোর জন্য শুয়ে পড়েছি আমরা দুজন। ওর পাপা তো নাইট ডিউটিতে আছে, আজকে আর কালকে দুদিন নাইট ডিউটি। তো আমার একটু হালকা লাগছে, চুলগুলো কাটার পর থেকে আমার কতটা যে আরাম লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এরকম থাকতে থাকতে কোন একদিন একদম ভয়েস কাট করে নেবো একদম, তখন হচ্ছে আরও শান্তি। এখন আর মানে ভালোই লাগে না চুলের যত্ন করা, চুলের দেখভাল, এগুলো মানে আর ভাল লাগে না। চুলের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। এককালে ছিল, ক্লাস যখন আমি 9-10-এ যখন পড়তাম, তখন হচ্ছে কোমর থেকে ছিল চুল, কত বড় চুল ছিল, সে কত যত্ন। বাট এখন সেগুলো করার মতো টাইমও নেই, আর সত্যি কথা বলতে এনার্জিও নেই। মনে হয় একটু টাইম পেলে পরে একটুখানি শোবো, বাট শোয়াও হয় না এখন। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানে, ছেলেরা জানবে না, এটা হচ্ছে একমাত্র যারা মেয়েরা আছে তারা জানে। কারণ ছেলেদের নজরে, মানে আমাদের বরদের নজরে বউরা হচ্ছে, বিশেষ করে হাউস ওয়াইফরা, ওদের তো কোনো কাজই থাকে না, ওরা হচ্ছে সারাদিন বাড়িতে থাকে, কত ওদের মানে রেস্ট করার কত টাইম। জানি না কার হাজব্যান্ড কেমন, আমার হাজব্যান্ডের বক্তব্য তো তাই, আমরা রেস্ট নেওয়ার প্রচুর টাইম পাই, ও তো টাইম পায় না।
বাট যখন থাকে যেদিন করে ও ডিউটিতে মানে ছুটি থাকে সেদিন করে ওকে বলি যে দেখ আমি সারাদিন কি করি, সেই কোন ভোর থেকে আমাকে উঠতে হয় আর একটার পর একটা কাজ করে যেতে হয়, ঘড়ির কাঁটা যে কীভাবে নড়ে আর দিনটা যে কীভাবে শেষ হয় মানে আমরা সেটা জানি, কি বলি আর। তো যাকে এই যে এতক্ষণে আমার ছেলে ঘুমোলো, ওর পেছনে ছুটতে ছুটতে আমার সারাটা দিন শেষ। যখন স্কুলে থাকে তখন হচ্ছে একটুখানি টাইম পাই, টাইম বলতে কি আর টাইম, ওই ওর মানে 1 ঘন্টা যদি আমি একটুখানি বসেও বা থাকি, বসারও সেরকম টাইম থাকে না, ওই খুব জোর হলে পরে আধা ঘন্টা একটুখানি বসি, আর তারপরে কাজকর্ম করতে করতে 12টা বেজে যায়, স্কুল ছুটি হয়ে যায়, ওর আসার সময় হয়ে যায়, এই আর কি। তো যাকে অনেকক্ষণ গল্প করলাম, তো এখন শুয়ে পড়ি, ঘুমও পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। আজকে দুপুরে একটা ফোঁটা রেস্ট হয়নি, কারণ ওই পার্লারে একবার গেলাম, প্রথমে গেলাম, রিটার্ন আসলাম, তারপরে আবার ফোন করলেও কল ব্যাক করেছিল, তারপরে তখন আবার গিয়েছি, মানে দুবার আজকে আমাকে পার্লারে যেতে হয়েছে, যেটা একবারে হয় সেটা আমাকে দুবার করতে হয়েছে। যাকে কখনো কখনো হয়ে যায় আর কি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।